রাজ্যে পালাবদল হয়েছে। বারবার প্রশ্ন উঠেছে অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার মডেল নিয়ে, আর এবার সেই জল্পনাই আরও উস্কে গেল। অভিষেকের গড় বলে পরিচিত ডায়মন্ড হারবারের তোলাবাজ জমি মাফিয়া কুলাঙ্গার নামাঙ্কিত পোস্টার পড়ল দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার পুরসভার 4 নম্বর ওয়ার্ড জুড়ে। ভাইস চেয়ারম্যান তথা ওয়ার্ডের কাউন্সিলর রাজর্ষি দাসের বিরুদ্ধে পোস্টার পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য। ওয়ার্ডের বিভিন্ন জায়গায় লাগানো পোস্টারে ভাইস চেয়ারম্যানের ওয়ার্ডে প্রবেশে নিষেধাজ্ঞার দাবি তোলা হয়েছে। পোস্টারে রাজর্ষি দাসের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, ওয়ার্ডের মধ্যে সমাজবিরোধী কাজকর্ম চালিয়ে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। পাশাপাশি পুরসভা নির্বাচনে ভোট লুট করে জয়ী হওয়ার অভিযোগও তোলা হয়েছে পোস্টারে। এছাড়াও তাকে জমি মাফিয়া, সমাজবিরোধী ও দুর্নীতিগ্রস্ত কাউন্সিলর বলেও উল্লেখ করা হয়েছে। ওয়ার্ডের বিভিন্ন এলাকায় লাগানো এই পোস্টার ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ওয়ার্ডের বাসিন্দারা এই পোস্টার লাগিয়েছে বলে জানা যায়। দেখতেই পাচ্ছেন পোস্টারে কি লেখা রয়েছে। রীতিমতো কুলাঙ্গার বলা হচ্ছে, জমি মাফিয়া বলা হচ্ছে, এবং হরিণডাঙ্গা ভগবানপুরের তরফ থেকে যে পোস্টার দেওয়া হচ্ছে সেটা নিচে লেখা রয়েছে গ্রামবাসী বৃন্দ, সেটা লেখা রয়েছে জমি হাঙর, প্রমোটার, এই ধরনের নানা মন্তব্য করা হয়েছে। স্থানীয় বাসিন্দা পূর্ণচন্দ্র দত্ত তিনি কি বলছেন শুনব। ওনার অত্যাচার, ওনার মানে কিছু সমাজ বিরোধীদের নিয়ে একসঙ্গে উনি সবসময় ঘোরেন ফেরেন রাস্তাঘাটে, যেখানে সেখানে দেখতে পাবেন, মানে জোর জুলুমের একদম চূড়ান্ত অবস্থা পৌঁছে গেছে। সেই জন্যে এখানকার স্থানীয় যারা শান্তিপ্রিয় মানুষ তারা চায় না যে আবার নতুন করে আবার নতুন একটা অশান্তি হোক বা নতুন একটা হোক। সেই জন্যে পোস্টারগুলো পড়েছে। এখানকার স্থানীয় মানুষ, কিছু নাগরিক তারা পোস্টার দিয়েছে। মানে এই পোস্টারে কি আপনি সমর্থন করেন? হ্যাঁ, নিশ্চয়ই সমর্থন করে। কারণ রাজস্বীর মতো লোক, যে লোকটা বাইরে থেকে মস্তান নিয়েছে, পৌর ভোটে এখানকার দখল নিয়েছে, তাকে কোনোদিন সমর্থন করা যায়? এই পোস্টারটা সমর্থন করি। ভোট দিতে পেরেছিলেন? না, গতবার ভোট দিতে পারিনি, কারণ ভোট হয়েছে ইভিএম মেশিন মানে বুথ থেকে বেরিয়েছে অন্য জায়গায় চলে গেছিলো, সেইখান থেকে ভোট হয়েছে। সেখানে ভোট হয়েছে ভগবান জানে। তারপরে আমরা তো আমাদের সবাইকে বলে দেওয়া হয়েছিল যে কোনোদিন বেরোবেন না বাইরে। আমরা বাইরে বেরোতেই পারিনি। এবারে আমি বুথ সভাপতি একজন এইখানে 226-এর তৃণমূলের। হ্যাঁ, তৃণমূলের না, বিজেপি। আমি বুথ সভাপতি, কিন্তু এবারেও আমাকে বেরোতে দেওয়া হয়নি। আমি আর প্রভাকরদা দুজন হচ্ছে দুটো বুথের বুথ সভাপতি। আমাকে বেরোতেই দেওয়া হয়নি। আমার বাড়ির দরজার লোক বসেছিল যাতে না বেরোতে পারি, এমন অবস্থা হয়েছে। আমার হাত থেকে, আমাদের হাত থেকে যে ভোটার লিস্ট, কাগজপত্র যা কিছু ছিল সব কেড়ে নেওয়া হয়েছে আমাদের কাছ থেকে। এই অবস্থার মধ্যে আমরা অনেক কষ্টে ঘরের মধ্যে চুপ করে বসে আছি, ভয়ে ছিলাম। রেজাল্ট বেরোবার পরে তো একটু হাওয়াটা অন্যরকম হয়েছে। এখন মানে এটা কি বিধানসভা ভোটে? আমি এবারের বিধানসভার ভোটের কথা বললাম। ভোট দিতে যা বললাম বিধানসভা ভোটে আমি ভোট দিয়েছি, এটা ভোট দিতে পেরেছি। কিন্তু পৌর ভোটে দিতে পারে? পৌর ভোটে আমরা কেউ কেন, আমি কেন, এই কোনো লোকই ভোট দিতে পারে। আর এক স্থানীয় বাসিন্দা সুলেখা দাস তিনি কি বলছেন শুনবো। 2022 সালে পৌরসভার ভোট দিতে পেরেছিলেন? না। কেন? আমরা ভোট দিতে গিয়েছিলাম, বললো যে তোমাদের ভোট হয়েছে, তোমরা বাড়ি চলে। কে বলছে এটা? রাজশ্রী দাস। কি হয়েছিল কি সেদিন সেই সময়? আমরা ভোট দিতে গেলাম, বললো তোমাদের ভোট হয়ে গেছে। কি হয়ে গেছে আমরা দেখিনি। আর আমার তারপরে ফোনটা কেড়ে নিয়ে আচার মেরে ভেঙে দিয়েছে। ভোট দিতে গিয়ে দেননি? ভোট দেননি? না। আপনারা কেউ দিয়েছেন? না, আমরা ভোট দিই। কি চাইছেন এখন? এখন চাইছি ওনাকে এখান থেকে বের করে দেওয়া হোক, ঝেঁটে বিদায় করে দেওয়া হোক। তো এই এলাকায় কি উনি সন্ত্রাস চালাতো? হ্যাঁ। কি করতো? এই তো আমাদের বাড়ি এসে আমাদের অন্য মুসলিম দিয়ে আমাদের বাড়ি মারধর করে গেছে। আমার ননদকে কি বলেছে? মেরে গেছে। কি বলেছে, ওই পার্টি ব্যাপার নিয়ে মেরেছে। কিছু বলেননি আপনারা? আমরা পারবো, আমরা 3-4 জন লোক থানায় গেছি, কিছু কাজ হয়নি তখন। যদিও এই অভিযোগের বিষয়ে ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাসের কোনো প্রতিক্রিয়া মেলেনি। আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ সাহা। দেখব। ডায়মন্ড হারবার পুরসভার ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে এবার পোস্টার পড়ল এলাকায়। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার পুরসভার ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস, তার বিরুদ্ধেই মূলত এলাকায় পোস্টার পড়েছে।
দুর্নীতিগ্রস্ত তিনি কাউন্সিলর, তিনি দুর্নীতি করেছেন, তোলাবাজি করেছেন এলাকায়, বিভিন্ন মানুষের থেকে কাটমানি নিয়েছেন, তাকে চোর সংবোধন করেও কার্যত এলাকায় পোস্টার পড়েছে। আর তিনি যাতে এলাকায় না ঢোকেন সেই হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সেই পোস্টারে। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই কার্যত এই যে কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর রাজর্ষি দাস, যিনি কিনা ডায়মন্ড হারবার পুরসভার ভাইস চেয়ারম্যান, তিনি কার্যত এলাকা ছাড়া। এলাকার সাধারণ মানুষের বক্তব্য যে এলাকায় তোলাবাজি, জমির দালালি, নানা ধরনের দুর্নীতির সাথে যুক্ত এই রাজর্ষি দাস। এমনকি গত পুরসভা নির্বাচনে এলাকায় ভোট সন্ত্রাস করেছেন তিনি, সাধারণ মানুষকে ভোট দিতে দেননি, তিনি কার্যত ভোট লুট করেছেন, সেই অভিযোগও রয়েছে এই রাজর্ষি দাসের বিরুদ্ধে। তিনি ডায়মন্ড হারবার পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আর এই রাজর্ষি দাসের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন এই ডায়মন্ড হারবার পুরসভার অন্যান্য কাউন্সিলররাও। ইতিমধ্যেই রাজর্ষি দাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ডায়মন্ড হারবার পুরসভা থেকে পদত্যাগ করেছেন, ইস্তফাপত্র জমা দিয়েছেন পুরসভার চেয়ারম্যানের কাছে 9 জন কাউন্সিলর। সকলেরই ক্ষোভ, রাগ এই রাজর্ষি দাসের ওপরে। রাজর্ষি দাস কার্যত পুরসভাকে তিনি চালাতেন, এমনটাই অভিযোগ অন্যান্য কাউন্সিলরদের। এবং কোটি কোটি টাকার প্রতারণা হয়েছে এই পুরসভার, তছরূপ করা হয়েছে কোটি কোটি টাকা। বিভিন্ন প্রকল্প অন্যান্য কাউন্সিলরদেরকে না জানিয়ে এই রাজর্ষি দাস তিনি চেয়ারম্যানকেও পাত্তা দেননি এবং তিনি সেই প্রকল্পগুলো স্যাংশন করে দিয়েছেন, যার কার্যত কোনোটার হয়নি, কোনোটার অর্ধ সমাপ্ত হয়ে রয়েছে। অর্থাৎ কোটি কোটি টাকা তছরূপ হয়েছে, নয়ছয় হয়েছে ডায়মন্ড হারবার পুরসভার, তেমনটাই অভিযোগ রয়েছে এই রাজর্ষি দাসের বিরুদ্ধে। এছাড়াও এলাকায় তোলাবাজি করা, জমির দালালি করা, বিভিন্ন মানুষের থেকে সরকারি প্রকল্পের কাটমানি নেওয়া, এই সমস্ত অভিযোগও রয়েছে রাজর্ষি দাসের বিরুদ্ধে। আর তার বিরুদ্ধেই এবার সরব হয়েছেন এলাকার সাধারণ মানুষজন। রাজর্ষি দাসের বিরুদ্ধে পোস্টার করে এলাকায় সাটিয়ে দেওয়া হয়েছে। রাজর্ষি দাস এমনিতেই রাজ্যের পালা পরিবর্তনের পর তিনি এলাকা ছাড়া হয়ে রয়েছেন, তিনি এলাকায় ঢুকতে পারছেন না, তিনি কার্যত ভয়ে এলাকা ছাড়া হয়ে রয়েছেন, তেমনটাই দাবি সাধারণ মানুষদের। আর তিনি যেন এলাকার বাইরেই থাকে এই পোস্টারে সেই হুঁশিয়ারি কার্যত দেওয়া হয়েছে। কারণ যেভাবে তিনি তোলাবাজি করেছেন, যেভাবে তিনি এলাকায় দুর্নীতি করেছেন, যেভাবে পুরসভার টাকা তছনছ করেছেন, নয়ছয় করেছেন, কাটমানি খেয়েছেন, সেই কারণেই কিন্তু এলাকার সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছেন। আর এই পুরসভার ভাইস চেয়ারম্যান তথা ডায়মন্ড হারবার পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধেই এলাকায় পোস্টার পড়েছে, যাতে কিনা এই কাউন্সিলর তিনি এলাকায় না ঢোকেন সেই বার্তা দেওয়া হচ্ছে এই পোস্টারে। পাশাপাশি তাকে চোর, তোলাবাজ, কাটমানিখোর, এই সমস্ত নানা নামে তাকে সম্বোধন করা হয়েছে সেই পোস্টারে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিরোধীরা ইতিমধ্যেই পুরসভার দিকে আঙুল তুলেছে, এই রাজর্ষি দাস যে কিনা দুর্নীতিগ্রস্ত তার বিরুদ্ধে আঙুল তুলেছে, যাতে যথাযথ তদন্ত করা হয় এবং রাজর্ষি দাসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়, সেই বার্তাও কিন্তু দিচ্ছেন স্থানীয় মানুষজন থেকে শুরু করে বিজেপি বা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দলের কর্তারা। তোলাবাজ, জমি মাফিয়া, কোলাঙ্গার নামাঙ্কিত পোস্টার। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার পুরসভার 4 নম্বর ওয়ার্ড জুড়ে ভাইস চেয়ারম্যান তথা ওয়ার্ডের কাউন্সিলর রাজর্ষি দাসের বিরুদ্ধে পোস্টার পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।